হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি আজকে যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, আজকে ছুটির দিন, রবিবার। তো আমি আমার এই মাতাজিদের সঙ্গে করে নিয়ে আমরা আজকে গ্রামে বেরিয়ে পড়েছি। আমাদের আগামী 13ই জানুয়ারি আমাদের গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরের পুষ্প অভিষেক, সেজন্য আমরা কিছু অর্থ সংগ্রহের জন্য বেরিয়েছি। তো এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পাতার ফুল, মানে পাথরকুচি পাতার ফুল, খুব সুন্দর। তো এই বাড়িটা থেকে এই চাঁদা সংগ্রহ শুরু হলো। এই শিশুটির হাত দিয়ে আমরা গ্রহণ করলাম গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরের সেবার কার্যে ব্যবহার করার জন্য কিছু অর্থ। এবার আমরা একটার পর একটা বাড়ি ছুটব, ছুটে ছুটে যাব এবং তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো এবং অর্থ সংগ্রহ করব। এই মাতাজি এখানেই থাকেন, ওনাকে সঙ্গে করে নিয়েছি এবং একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যাব আমরা। তো প্রথমেই আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যাচ্ছি, দেখো। তো সকালবেলা যেহেতু আমরা শুরু করেছি, এখনও মানে ফুল দমে কাজ করে যেতে পারবো। আমার বান্ধবীর হাতে বিল রয়েছে এবং আমরা যেগুলো বাড়িতেগুলোতে যাচ্ছি আমরা, তোমরা দেখো, আমাদের দেখে ওদের একটুও বিরক্তি নেই এবং ওরা ওদের সাধ্যমতোই দেবে। আমাদের তো কোনো চাহিদা নেই যে দিতেই হবে, কিন্তু ওরা আমাদেরকে খুবই মানে ভালোবাসে, ডাকে এবং শ্রদ্ধা সহকারে যতটুকু ওদের সামর্থ্য ওরা আমাদেরকে দেয়। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, আমরা গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরে প্রায় 15,000 ভক্ত ওখানে প্রসাদ পাবে। তো সেই জন্যে আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে হরিনাম বলছি এবং ভগবানের কথা বলছি এবং আমরা অর্থ সংগ্রহ করছি। তো আরেকটা বাড়িতে চলে এসেছি, পরপর এরকম বাড়িতে চলতেই থাকবো। আজকে সারাদিন ধরে চলবো, সারাদিন ধরে চলতে মানে কোনো থামবো না আমরা। মাঝখানে একটা জায়গায় হয়তো আমরা একটু বসবো, জল টল খাবো, কিন্তু সারাদিন যাই। দেখো মাতাজির কি হাসি মুখ, আমরা গেছি বলে কিন্তু বিরক্ত নেই কোনো। তো যাই হোক, এই বাড়িটাতেও চলে এসেছি। এক একটা জায়গায় গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। আগে মহামন্ত্র বলছি বা হরে কৃষ্ণ বলছি, তারপরে কেন এসেছি সেটা বলছি আমরা, তারপরে আমরা তাদের কাছে আমাদের আবেদন করছি এবং তারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ভগবানের সেবার জন্য তারা আমাদেরকে অর্থ প্রদান করছেন। তো এই আরেকটা বাড়ি, এইভাবে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, এইভাবে আমরা চলেছি। এই মাতাজির কাছেও আমরা এসে গেছি, মাতাজি আমাদের জন্য নিয়ে এসছেন কিছু। তো যাই হোক, আমরা সেগুলো গ্রহণ করলাম এবং আর একটা বাড়িতে যাচ্ছি। মানে সারা দিন ধরে আমরা একটা বাড়ি থেকে আর একটা বাড়ি। এবার একটা বাড়িতে চলে এসেছি, এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। আমি বললাম যে এখানে কোন দেবদেবী এখানে অধিষ্ঠান করছেন, বলার সাথে সাথেই বাচ্চাটা পর্দাটা সরিয়ে দিল এবং আমি দেখলাম এখানে মা দুর্গা অবস্থান করছেন, আরও অন্যান্য দেবদেবীরা। তো এভাবেই সারাদিন ধরে চলছি, আরও বাড়িতে যাব, তোমরা দেখো। তো এবার রাস্তায় চলতে চলতে এখানেও একটা মন্দির দেখলাম, তোমাদের একটু দেখাই। গ্রামের ভিতরে হলেও এরা সুন্দর করে মন্দিরটা নির্মাণ করেছে। এই যে আমার বান্ধবী চলেছে, আর এই যে সাথে যে মাতাজি যাচ্ছে, বয়স্ক মাতাজি, তোমরা দেখো। কিন্তু আমাদের সঙ্গে উনিও পা মিলিয়েছেন এই পুণ্যকর্মে। 15,000 ভক্ত সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বা তার একটু আগে 9টা পর্যন্ত সারা দিন যে যতবার ইচ্ছা প্রসাদ গ্রহণ করবে বিনামূল্যে। তো সেই জন্যে আমরা একটু বেরিয়েছি, আর একটা মাতাজির বাড়িতে এসেছি। এই মাতাজিকেও আমরা অনেক দিন ধরে আমি চিনি এবং মাতাজিকে দেওয়া হলো, মাতাজি দিল এবং ওনাকে মানে গ্রহণ করলাম আমরা। তো এখানে যেটা আমি দেখাবার জন্য দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হলো এইখানে এরা অনেক চাষবাস করেছে। প্রথমে ভেবেছিলাম ফুলকপি, কিন্তু পরে কাছে গিয়ে দেখলাম ফুলকপি না, এটা ব্রোকলি। আমি বললাম সবগুলো ব্রোকলি? বলল কিছুটা বেশিটাই ব্রোকলি আছে আর বাকিগুলো হচ্ছে আমাদের ফুলকপি লাগানো হচ্ছে। মানে এই শুরু হলো এই বাড়িটা দিয়ে, আমি দেখতে পাচ্ছি এই গ্রামের চাষবাস। আবার আমরা ওখান থেকে বেরিয়ে চলেছি, ফাঁকা রাস্তা, পুরো শীতের রোদ আমাদের গায়ে পড়েছে আর শীতের রোদ মেখে আমরা
চলেছি। সোয়েটার গা থেকে খোলেনি আমার বান্ধবী, এই রোদের মধ্যেও পরে চলেছে। তো আমি পেছনে পেছনে যাচ্ছি, কারণ ও জানে যে আমি বেরিয়ে পড়েছি মানেই আমি ভিডিও করব। তো এবার একটা বাড়িতে আমরা চলে এসেছি। এখান থেকেও আমরা, এইটা হচ্ছে আমার বান্ধবীর বাপের বাড়ি। তো তোমরা দেখেছিলে আমি একটা মানে আমাদের সমস্ত কলিগদের নিয়ে একটা করেছিলাম ভিডিও, এমনি করে যায় যদি দিন যাক না, ওইটার ভেতরে এই বান্ধবীর ছবি আছে। তো এই বান্ধবীর বাড়িতে এসে দেখছি গোলাপ গাছ, কত গোলাপ, সব সাদা সাদা রঙের, দেখো বড় 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 বড়, এগুলো সব গোলাপ। আর কিছু অন্যান্য ফুল গাছও আছে। এত সুন্দর পরিবেশ গ্রামের, সেটা গ্রামে না গেলে মানুষ বুঝতে পারে না। কিনে আমরা কত কিছু খাই, কিন্তু তার পিছনে কত পরিশ্রম, কত খাটনি, কত মানে সময়, সেগুলো কিন্তু আমরা কেউ ভাবি না। তো আমার এই বান্ধবীর বাড়িটা খুব সুন্দর, পুকুরের ঘাট একদম পুরো বাঁধানো, শান বাঁধানো ঘাট বলে না সেই। তো চারিদিকটায় সবুজ 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 আর সবুজ। এই আমার মাতাজি বসে পড়েছে বিল কাটতে, আর আমিও একটু পুকুরের এখানটা দেখলাম। এই ঘাটগুলো তোমাদেরকে বলছিলাম, দেখাতে এলাম। এখান থেকে বেরিয়ে আমরা আর একটা বাড়িতে গেছি, কিন্তু এখানে এসে যেটা আমাকে অবাক মানে আনন্দ দিয়েছে, ফুল গাছ বলে নয়, ফুল গাছ তো এই ফুল গাছগুলো দেখো তোমরা সব হলুদ, এত গাঁদা গাছ, আর গাঁদা গাছগুলো এত বড়, আমার মাথার উপর দিয়ে এত বড় বড় হয় গাঁদা গাছ। আর এদের এই রকম, চলো তোমাদেরকে সামনে চলো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইবার তোমরা দেখো, তোমাদের মনেও আনন্দ জাগবে, কি সুন্দর দেখো তোমরা, একেবারে কমলা আর হলুদ, যেন কেউ মিশিয়ে 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 এটাকে তো এই পরিবেশটা তৈরি করেছে। দেখো কি সুন্দর, আমি তো ওখান থেকে চোখ ফেরাতেই পারছিলাম না, মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। এরাও চাষবাস করেছে, সেটাও তোমাদের দেখাবো। গ্রামের মানুষ শুধু এরা বড় চাকরি বাকরি করে শুধু নয়, এরা চাষবাসও করে। এদের এই দেখো কপি হয়েছে, ফুলকপি, পুরো সতেজ একেবারে, ভালো লাগছে, আনন্দ লাগছে যে এরা সবাই খুব পরিশ্রমী, নালে চাষবাস করা যায় না পরিশ্রমী না হলে। তো এদের বাড়ি থেকে বেরিয়েছি, এই দেখো একটা সবুজ মাঠ, পুরো এখানে ধানের বীজ পোতা হয়েছে, মানে বপন করা হয়েছে, এখান থেকে তুলে আবার অন্য জমিতে পোতা হবে, তবেই গিয়ে ধান চাষ হবে। তো আর একটা বাড়িতে চলে এসেছি, এইভাবে চলছি বিরামহীন, একেবারে চলছি চলছি চলছি। প্রত্যেকটা বাড়িতেই এরা মানে ফুল গাছ এরা এত সুন্দর লাগিয়েছে, জায়গা আছে, আর খুব যত্ন করে আর কি, নাহলে এত সুন্দর ফুল হতে পারে না। এই বাড়িটাতে যেটা দেখাবো বিশেষ কি একটা ফুল, সেটা তোমরা যে দেখাচ্ছি, দেখো এই দেখো, এই যে জবা গাছটা দেখেছো, দুটো করে ফুল হয়েছে একটা জবার মধ্যে, আর একটা থোকা জবা, কি অপূর্ব না, খুব সুন্দর। এখানেও গোলাপ গাছের চাষ হয়েছে। এনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি এই গাছগুলোতে কি কি দেন, উনি আবার আমাকে বলে দিলেন যে কি কি দিলে গাছে এত ফুল হবে। তো যাই হোক, এই যে গোলাপ গাছ তো আছেই, প্রত্যেকটা বাড়িতেই আমি দেখতে পাচ্ছি, আর ফুলগুলো তো মানে মন যে ছুঁয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আর আমার বান্ধবী একটু সেলফি নিতে আরম্ভ করে দিলাম। অনেকক্ষণ ধরে ছবি তুলি না, শুধু তোমাদের দেখাচ্ছি, হেঁটেই চলেছে হেঁটেই চলেছে, আমাকে আর দেখাচ্ছিলাম না। এই মাতাজিটা আমরা গ্রামের যখন অনেকটা পথ চলে এসেছি, তারপরে এই মাতাজি আমাদের সঙ্গ দিয়েছেন, ওই মাতাজিকে ছেড়ে দিয়েছি, এবং এই মাতাজি আমাদেরকে এই বাড়িটাতেই প্রথম কিন্তু আমরা এই প্রভুর বাড়িতে দীপদান করেছিলাম। এখানে আমরা কিছুক্ষণ বসেছি এবং প্রসাদ পেয়েছি। মাতাজি খুব সুন্দর সুন্দর পিঠে করেছিল, তারপরে ফল দিল। আমাদের ভক্তরা ভক্ত বাড়িতে গেলে যেভাবে আদর যত্ন অভ্যর্থনা করেন, ঠিক আন্তরিকতার সাথে সেটা করেছেন। এইভাবে বাড়ির পর বাড়ি বাড়ির পর বাড়ি হেঁটেই চলেছি। সেই সকাল 11টায় আরম্ভ করেছিলাম, আর এখন পুরো বিকেল গড়িয়ে গেছে, সূর্য পাটে গেছে, যাওয়ার ঠিক চলে গেছে এরকম মুহূর্ত। একটা জায়গায় বসে পড়েছি, পার চলছে না, বাড়ি থেকেও ফোন আসছে, ওই মাতাজি ফোন করছেন। তো এইভাবে আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। আর আমার আরেকজন যে বান্ধবী ছিল, ও
আমাকে বসিয়ে দিয়ে বলল আমি আসছি, তুমি এখানে বসো। তো যাই হোক, এবারে এখান থেকে আমরা উঠে পড়ছি। উঠে পড়ে পাশের আরও একটা বাড়িতে যাব। ওখানে যেটা দেখাবো তোমরা দেখো, তোমাদের আনন্দ লাগবে। এই যে বাড়িটায় আমরা চলে এসেছি, এই বাড়িটার মানে যে বিশেষ হচ্ছে সেটা হলো কামরাঙা। এই দেখো গাছের ডালে ডালে কামরাঙা ভর্তি। এই যে কামরাঙা যে চাষ হয় কিনে খাই ঠিক আছে, কিন্তু এত বড় গাছ হয় এবং এর মধ্যে এই দেখো কামরাঙাগুলো। কি আনন্দ লাগছিল, মনে হচ্ছিল সবগুলো পেরে নিই, কিন্তু এগুলো এখন কাঁচা, এগুলো খেতে তো অত ভালো হবে না। এগুলোর মধ্যে এখনও মানে সেই রসালো ভাবটা একটা আসেনি। আর বলছিল ভদ্রমহিলা যে খুব মিষ্টি। তো যাই হোক, আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানে ভাবছিলাম যে এই যে তোমাদেরকে দেখাই, দেখো একদম হাতের কাছে, দেখেছো হাতের কাছে কামরাঙা। তো যাই হোক, পুরো সন্ধে হয়ে এসছে প্রায়, উঠে পড়েছি রিকশায় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে যেতে হবে, সেই সকাল 11টায় বেরিয়েছি, এখন 5টা বাজে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।